নবীজি মেরাজর রায় মেরাজ থেকে ইয়া সাহাবায়ে কেরাম হলে নসিহত করিয়া ও নারী হল আমি জান্নাত জাহান্নামও গেলাম মেরাজ থেকে আইতে সময় জাহান্নামও চক্কর মারিয়া দেখলাম নারী হল বেশি দুজখের মধ্যে দলিতরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নারী হলরে কোন কারণে বেশি জাহান্নামের মধ্যে দিলা দুজখের মধ্যে দিলা বিশ্ব নবী বলেন নারী জাতির দুইটা খাসলত বড় বড় খারাপ রে ভাই এক নম্বর স্বামীর বিরোধিতা জমিনের মধ্যে করয় আর দুই নম্বরে মানুষের বড় বড় কুটা দিলাইন নাউযুবিল্লাহ অথচ প্রতিটা মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকবায় আপনারা শুধু ইমামের বেতন দেওয়া মসজিদের বেতন তোলার মসজিদ বানানি আপনার দায়িত্ব নাই আপনার মহল্লায় যদি শরীয়ত বিরোধী কোনো মানুষে কোনো কর্মকাণ্ড করিলায় ও সামাজিক কোনো কর্মকাণ্ডের মধ্যে যদি জড়িত হয়ে যায় আপনি প্রেসিডেন্ট সেক্রেটারির যদি সামর্থ্য একলা প্রতিবাদ করার যদি সামর্থ্য না থাকে কমসে কম হামসায়ের মানুষ একত্রিত করিয়া প্রতিবাদ আপনি করুক কুয়া নতুবা কিয়ামতের দিন আল্লাহর আদালত থাকি ছুটা আপনার প্রতি সম্ভব হইত নাই নাউযুবিল্লাহ আইজ আমরা হামসায়া দিতা নাই আইজ আমার যুবক ভাই আইতে ড্রাগসের ব্যবসা খতরা হিরোইনের ব্যবসা খতরা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড খতরা দেশদ্রোহী কর্মকাণ্ড খতরা যদি প্রতিটা হামসায়া প্রতিটা মহল্লা যদি ঐক্যবদ্ধ থাকতো তো যুবক হলে এটা কর্মকাণ্ড করার সাহস পাইল নিয়ে নে মাথইন না ভাই এই জায়গা তো যাই না আপনারা আর এর কারণে হামসায়াত বালা মানুষ চলাফেরা অসম্ভব হয়ে যায় বালা মানুষের বড় মানুষ যাওয়া বন্ধ হয়ে যায় হামসায়াত বালা মানুষের রাস্তাঘাটে চলাফেরা নষ্ট বন্ধ হয়ে যায় কারণ তার বদনামর কারণ লাগি রিকোয়েস্ট আপনার কাছে আপনারা এই যে অসামাজিক যদি কর্মকাণ্ড হামসায়াত থাকে এটা দূর করার চেষ্টা করবা ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ এটা করতে দিবা না নারী জাতিরে আপনারা বানাইছেন বালা কথা প্রতিটা নারী জাতিরে ভিডিওর থেকে বাঁচা কুয়া প্রতো ও আপনারা ও বরাক বলে বাইয়ে দেখছি তার ফুরি লইয়া হে ভিডিও বানায় শরমও নাই ইতার হাসাও হায়া শরম লাগ যদি তার থাকতো হায়া শরম লাগ যদি তার থাকতোতে মনে করো তা বন্ধ করলাম বেজার ওরাইনি ভাইয়া মাথইন না বেজার হইসুন কি খার আজ বিয়া করতে বেটা কই না তুই আবার না খেনে বুকিং ডাইরেক্ট আগরতলা টু সকিরতলা ডাইরেক্ট রোড দিয়া তো আর লাইন নাই লাগে আপনি নারী জাতিরে পর্দাত রাখা এখানে আপনার খালি পর্দা না অল বডি তাই কন্ট্রোলালি তাকিলিয়া সম্পূর্ণ সমস্ত কিছুরে পর্দাত রাখা পর্দা আয় আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ এরাই জমিন আল্লাহর গড়ে আবাদ করে আল্লাহর গড়ে এরাই তামির করে আল্লাহর গড়ে জমিনেরা বানায় যারা আমি আল্লাহরে মান আমানা বিল্লাহ যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে বিশ্বাস করিলাই এখানে যত মানুষ বসে আছি এবং বাইরা মানুষে যত মানুষে মাইকুর আওয়াজ শুনতে আমার বিশ্বাস আছে অতজন মুসলমানে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি হই ঠিক কিনা আল্লাহর বিশ্বাস করি তো আল্লাহ এক না দুই আল্লাহ এক না দুই ভাই সবাই বিশ্বাস করি ও এরা মসজিদ বানায় এর লাগে মসজিদর কইবা কালেকশন না কালেকশনের কথা কইয়া না উঠিও না দিও না এই বাদর মাথা দিলে দিবে না দিলে নাই মসজিদ বানায় মুসলমানে না ও মুসলমানে মাতইন না কোনো মুসলমানে মসজিদ বানাইতে হুঁচল জায়গা দিলা কিন্তু মসজিদ বানায় জায়গা জায়গা দিলা মসজিদ বানায় না কেন আল্লাহ খুজরা মান আমানা বিল্লাহ এরা মসজিদ বানায় এরা মসজিদ আবাদ করে মাসাজিদ আবাদ করে যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে আমরা ইনো যারা বাত আছি আল্লাহ এক আল্লাহ মানি না দুই আল্লাহ আমরা সারা আল্লাহ এক মানছি কিয়ামত পর্যন্ত মানিয়ে যাইতাম ইনশাআল্লাহ দুই নম্বরে ওয়া মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব আখিরাতের মাঠ প্রতিটা মানুষের বিচার হইব হিসাব হইব রে ভাই জাবির হুসাইন তাকি লইয়া বাসখান্দির শেখুল হাদিস সাহেব তাকি লইয়া রতনপুরি সাহেব তাকি লইয়া যত উলামা আছেন সারা কিয়ামতের দিন আল্লাহর হিসাব আর বিচারের দিন উপস্থিত হইতে লাগবো এতে যত লম্বা নসিহত করনেওয়ালা হও না কেন যত কোরআনের তাফসীর করনেওয়ালা হও না কেন আর যত সুদ খানেওয়ালা হও না কেন গুনাহ করনেওয়ালা হও না কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালামুল্লাহ খান্তা দিলা ও কালামুল্লাহ বলেন নবী হইয়া দাও কিয়ামতের দিন অনুষ্ঠিত হইব মাঠ অনুষ্ঠিত হইব প্রতিটা মানুষের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হইব তোমার দিন থেকে খানো খাটাইলাই তোমার লাইফ স্টোরি তুমি খানো খাটাইলাই তোমার দিন থেকে ওখান কোন লাইনে তুমি খাটিয়া গেলাই এতে মারা যাওয়ার বাদেও যদি কোনো যুবক আর যুবতীর কোনো পুরুষ আর মহিলার যদি মোবাইলের মধ্যে যদি গান পাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষ মারা যাওয়ার বাদে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে তার পিছনের জিন্দেগির গুনার কথা স্মরণ করিয়া যদি দিলের মধ্যে আক্ষেপ লইলায় এই মানুষে ও আক্ষেপর কারণে কিয়ামতের ময়দানও এই মানুষরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিব নাউযুবিল্লাহ হে রতনপুরের যুবক হল দুনিয়ার জমিন থেকে যাইবার আসলে মোবাইল আসলে ক্লিন করিয়া রাখিও মারা যাওয়ার বাদে যদি তোমার কোনো বন্ধু আর বান্ধবীর ভাই কি মোবাইলের পাসওয়ার্ড খুলিয়া মোবাইলের মধ্যে যদি অপকর্মগুলা ফাইলায় দুনিয়ার মানুষ তোমার সাক্ষী হয়ে যাব আমার সাক্ষী হয়ে যাব আমি জাবির হুসাইন মারা যাওয়ার বাদেও যদি মানুষে আমার মোবাইলের মধ্যে অপকর্ম পায় ও সামাজিক কার্যকলাপ পাইলায় আল্লাহর ফরিস্তা সাক্ষী হওয়ার প্রয়োজন হইতো নাই যত মানুষে আমার মোবাইলের কুকীর্তি অকল দবিনো দেখবা এরা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবা নাউযুবিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যারা কিয়ামতরে বিশ্বাস করে কিয়ামতের মাঠে আল্লাহ আহকামুল হাকিমিন নিজে ম্যাজিস্ট্রেট থাকবা কোনো উকিল থাকতা নাই কোনো কিচ্ছু থাকতা নাই এখানে কোনো লেখকও থাকতা নাই 8 জন ফরিস্তা অকল লইয়া সারিবদ্ধ ফরিস্তা লইয়া আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে অনুষ্ঠিত হইবা আর কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার লগে লগে প্রতিটা মানুষের নামা আমলের দিকে আল্লাহ খেয়াল করবা জিকার করবা বিশ্বনবী বলেন যতজন মানুষের নামা আমল ডান হাতের মধ্যে দেওয়া হইব রে ভাই এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইবা হই সুবহানাল্লাহ ও 2 নম্বরে মাসাজিদ রক্ষা করনেওয়ালা মাসাজিদ বানানেওয়ালা মাসাজিদ রে আবাদ করনেওয়ালা 2 নম্বর গুণ মানুষের মধ্যে হওয়া যাইব এরা আল্লাহর কিয়ামতরে বিশ্বাস করবা 3 নম্বর আকামাস সালাহ যারা জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ ফরজে আইন নামাজগুলারে কায়েম করব নামাজগুলারে জমিনে প্রতিষ্ঠিত করব মাসাজিদের মাধ্যমে হোক মাদারিসের মাধ্যমে হোক মাকাতিবের মাধ্যমে হোক গরর মাধ্যমে যত মানুষে আমি আল্লাহর কুদরতের কদমে 5 ওয়াক্তের সিজদাগুলা জমিনে দিয়া যাইবা এরা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত মানুষ হইবা আখিরাতের ময়দানও আল্লাহ সম্মানিত বানাইয়া জান্নাত দিবা কই সুবহানাল্লাহ আর মুমিনের সিফত ইয়া তাহলো নামাজ পড়া মুমিনের গুণ ইয়া তাহলো নামাজ পড়া পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষের রোজা রাখে সদকা করে সব কিছু করে কিন্তু কোনো ধর্মাবলম্বী মানুষে নামাজ কোনোদিন কায়েম করে না নামাজ পড়নেওয়ালা একমাত্র উম্মতে মুহাম্মদী কও সুবহানাল্লাহ আমরা মুমিনও নামাজ পড়িনি ভাই নামাজ কায়েম করিনি নাই জুমাবার সারা আমরা মানুষের পাওয়া যায় না জুমার দিন সারা মানুষ টুকাইয়ে পাওয়া যায় না প্রায় মাসাজিদ আছে দেখছি আমি এখনো 2-3 জন ফজরের নামাজও কোনোদিন ইমাম আনা মুক্তদি আনা মুয়াজ্জিন ও আল্লাহ সেলিমউদ্দিন সাহেব 1000 কোটি হাদিস হইল আল্লাহ তার সৎকারে কবুল করুক কুয়া এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখো জোরে করি কইয়া আমিন এল্লা গিয়া উম্মতে মুহাম্মদি যারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ 3 নম্বর এরা নামাজে জমিন কায়েম করব প্রতিষ্ঠিত করব যারা জমিন নামাজ কায়েম করে এরা দিনতে জমিন জিন্দা করে সুবহানাল্লাহ হইতারেন নামাজ সারা কোনো মুমিনের ভিতরে ঈমান থাকে না এর লাগি নামাজ আপনারা পড়বা 5 ওয়াক্তের নামাজ পড়মু তো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম হলর দবানাত বেনামাজি খারে হইতা জানেননি যেইন তাহাজ্জুদের নামাজ পড়তা না ইশরাকর নামাজ পড়তা না আওয়াবিন নামাজ পড়তা না হাজত নামাজ পড়তা না এরারে সাহাবায়ে কেরাম হলে বেনামাজি হইতা আর আমরার দবিল বেনামাজি সলকুম আলী আব্দুল সত্তার আব্দুর রহমান যেগুলি আস্থা সপ্তাহে টুকাইয়া পাওয়া যায় না হাসানানি ভাই এর লাগি আমরা মুমিনের 3 নম্বর সিফত ইয়া থাকলো মুমিনের 3 নম্বর গুণ ইয়া থাকলো ও আকামাস সালাহ মাসাজিদ আবাদ করনেওয়ালা যে মানুষ তাকবায়েন সিফত ইয়া থাকলো নামাজ আদায় করা 4 নম্বরে ওয়াতাজ যাকাত যাকাতের মাসলা আমার শেখুল হাদিস সাহেব বুঝাইয়া দিয়া গেছেন যাকাত আপনি জমিন আদায় করতারে ভাই
নেশাব পরিমাণ মালর যদি সম্পদর মালিক আপনি ই রতনপুরি হামসায়াত কোনো মানুষ থাকি যাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার উপরে ওয়াজিব হয়ে থাকলো যাকাত আদায় করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত মানুষের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার বাদে যখন যাকাত জমিনের মধ্যে আদায় করতো না, আল্লাহ তার দন সম্পদ জমিন কমাইয়া দিলাইন। হুকান আউযুবিল্লাহ। এর লাগি যাকাত আদায় করতা। 4 নম্বর ওয়াতাজ যাকাত। 5 নম্বর রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার মাসাজিদ দ্বারা জমিনের মধ্যে তামিল করে, মাসাজিদ দ্বারা জমিন আবাদ করবা, এরা আমি আল্লাহ ব্যতীত জমিন কোনো মানুষের কোনোদিন ডরাইতো নাই। পৃথিবীর জমিন ঐতিহাসিকভাবে যদি কোনো মানুষের জমিন বয় না ফানেওয়ালা স্বীকৃতি দেওয়া হয়, ওই সম্প্রদায়ের মানুষেরা থাকলা ফিলিস্তিনের মানুষ ঠিক কিনা? হ্যাঁ, আইজবতী ফিলিস্তিনের মানুষের লড়াই করে কিতার লাগি, তার গড় রক্ষার লাগিনি, তার গড় রক্ষার লাগিনি। একমাত্র আল্লাহর খানায় বাইতুল্লাহ, বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা, যেটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানি লইছিলা, ও মসজিদে আকসার হেফাজতের লাগিয়া পৃথিবীর সব নবী সহ বিশ্ব নবী মেরাজের রাত যেখানে জমাতে নামাজ আদায় করলা, ও মসজিদ ওখান রক্ষা করবার লাগিয়া আইদ লেবাননের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানে আইদ বদি মাইল খরের নিজের পরিবার পরিজন আহাল সারারে জমিন ত্যাগ করে মগর মসজিদ সারতে রাজি হইছে নি, মাতন্না রাজি হইছে নি। ও ওখানে আল্লাহ কইতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহর মাসাজিদ এরাই তামির করবা, এরাই জমিন আবাদ করবা, এরাই জমিন মসজিদে হেফাজত করবা, যারা আমি আল্লাহ ব্যতীত কেউরে জমিন ডরাইতো নাই। পৃথিবীর যত জুলুমবাদ হোক, রাশিয়ার মতো রাষ্ট্র হোক, ইসরায়েলের মতো রাষ্ট্র যদি পৃথিবীর সবচেয়ে বড় জালিম হয়ে যায়, যত জুলুম করনেওয়ালা হয়ে যায়, এরপরেও আমার একদল মুসলমান জমিন থাকবা, এরা আমি আল্লাহর গড়ে কোনোদিন রক্ষা না করিয়া লোক ছাড়তো নাই। সুবহানাল্লাহ। গোলা ইমানওয়ালা বনই, তারা আল্লাহান পাওয়ারফুল ইমানওয়ালা বনই না, যে নিজের জীবন দিতে রাজি, বাচ্চা দিতে রাজি, ফ্যামিলি দিতে রাজি, মগর আল্লাহর গড় মসজিদ দিতে রাজি নাই। আর মুসলমান তোলাও ইমান বেশি তো নাই, জীবন দিলাই। মুসলমানে জালিমর সামনে মাথা নত করে দিলায়, মগর তার ইমান কোনোদিন বেছে না, বেছে নি ভাই, এর নাম তো মুসলমান। ও আল্লাহ তাআলা ফরমালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যখন এই সিফাতগুলা, এই গুণগুলা পৃথিবীর প্রতিটা মুসলমানের হৃদয়ে হওয়া যাইব, অন্তরে হওয়া যাইব, আমলে হওয়া যাইব, এরারে আমি আল্লাহ দুনিয়া আখিরাত হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত করলাম। হও সুবহানাল্লাহ। আরো দূরে করি হও সুবহানাল্লাহ। আর যদি আপনি হেদায়েত প্রাপ্ত হই, আপনি যদি আল্লাহর আদালতে যদি দামি হই, তে পৃথিবীর সবচাইতে দামি যে খাতার থাকবো, দামি যে স্টেজ থাকবো, স্টেজে সর্বপ্রথম বিশ্ব নবী থাকবা, এর বাদে 1,24,000 নবী হল থাকবা, এরপরে উম্মত হল না নিবাই। তো ও লিস্ট আপনার আমার নাম অন্তর্ভুক্ত হইব যদি আল্লাহরে না ডরাই। আল্লাহরে ডরাইয়া পৃথিবীর অন্য কোনো মুনাফিক রে, জালিম রে, পৃথিবীর কোনো বেঈমানরে না ডরাইয়া যখন মাসাজিদ রক্ষা করতাম ফারমু, মাসাজিদ বানাইতাম ফারমু, আল্লাহ কিয়ামতের দিন ও নবী হল খাতারও আপনার আমারে রাখিয়া জন্নত দিব। কও সুবহানাল্লাহ। আরো দূরে করি কও সুবহানাল্লাহ। লাগি প্রতিজন মানুষে মাসাজিদ রক্ষা করেন, আবাদ করেন, নামাজ দ্বারা, পয়সা দ্বারা, সময় দ্বারা, শক্তি দ্বারা। পৃথিবীর মাসাজিদ আজকে ত্রিপুরার দেখো চাই কত মাসাজিদ ধ্বংস করা হল। আল্লাহ আপনার আমার হেফাজত করুক, দূরে করি হই আমিন। আল্লাহ পৃথিবীর সকল মাসাজিদের হেফাজত করুক, দূরে করি হই আমিন। আমরার কোনো শক্তি নাই, আমরার কোনো পাওয়ারও নাই, আমরার কোনো আতিয়ারও নাই, আমরা খেউরের বিরোধিতা খেউরের লগে মাইরও করতে পারতাম না। আল্লাহ আমরা এক পাওয়ার দিছে, একমাত্র ইমান কিতাবাই, মাতন্না কিতাবাই। ও ইমান দ্বারা আল্লাহর আদালত তওবা করিয়া দোয়া করতাম ফারমু আল্লাহ আমরা মজলুম, আপনি আমরা হেফাজত করুক। ফারমু তো ইনশাআল্লাহ, কোনা ফারমু তো ইনশাআল্লাহ। এর লাগি প্রতিজন মানুষে মজলুম মুসলমানের লাগি দোয়া করবা। আমরাও মজলুম, পৃথিবীর যত মজলুম মুসলমান আছেন এরার লাগি হেফাজতর দোয়া করুক। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে ঈমান দিয়া পাওয়ার দিয়া, একমাত্র ইমানের পাওয়ার দিয়ে আমরা দুনিয়া জয় করতে পারছি, দুনিয়া ইসলামের বিজয় আনতাম পারছি। এখনো যদি আমরা প্রতিটা মুসলমানের মেহনত শুরু করি, ইমানের পাওয়ার যদি বাড়াইতাম পারি, তা আমরা কিতা আইব ইসলামের জান্ডারে উষা বুলন করতে পারবো না ইনশাআল্লাহ। আরো দূরে করি খো না ইনশাআল্লাহ। মাইল খোরা লাগতো না। বিশ্ব নবী দিয়ে প্রয়োজনে জিহাদ করছো, ই জিহাদের এখন দরকার নাই। এখন জিহাদ হলো নফসর লাগিয়া। কিয়র লাগি ভাই মাথো না, নফসর লাগি। নফসে হয় গুণা করতো, আপনি লড়াই করুক কোয়া, ও দেখবা ওনো মাইল করুক কোয়া, ওনো ও হে মাইল কর, হে জিহাদ তার লোকের জিহাদ প্রস্তুত কোয়া, হে ডরাই দিব তোমার। এর লাগি মাসাজিদ দরকার, আমরা মাসাজিদ আমরা দরকার। 5 ওয়াক্তের নামাজ পুরুষ সকলে মসজিদে পড়তো, সবাহি মক্তব তাখেনাতে মাসাজিদও বুয়াইয়া হরুতা মানুষ বানাইতা, দরকার নানি মাথই না, দরকার নানি। এই প্রতিজন মানুষে মাসাজিদ বানাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো দূরে করি খো না ইনশাআল্লাহ। ও এখন খেয়ে পারবাই, আমি ওয়াজ বাদে করবো, মাঝে তোরা কালেকশন লইয়া আমার আরে হায়াতে করিমা বসলাম, ওগুলো ব্যাগটা করিয়া বিদায় নিমু গিয়া খেয়ে পারবাই। সর্বপ্রথম মসজিদ ওখানে 1000 কোটি খাদিবাই দেখি আসনি বলে আল্লাহ আমরা সম্পদ দিছে, ও মসজিদ ওখান বানাই উল্টা দিন। আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়ার এই গুণগুলা যত মানব জাতির মধ্যে পাওয়া যাইব, আমার উম্মতে মুহাম্মাদির মধ্যে এই 5টা গুণ যতজন মুসলমানের মধ্যে পাওয়া যাইব, এরারে আমি হেদায়েত প্রাপ্ত মানুষ হিসাবে গণ্য করমু। সুবহানাল্লাহ। এখনো লেখিয়া তো আমি লাস্টে তুলা লইয়া দোয়া দিলাই হয়। এর লাগি বিশ্ব আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় এই গুণ আমরা দরকার। আমরা এই 5টা গুণ অর্জন করতাম পারমুনি ভাই? জোরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমারে তৌফিক দিতা, জোরে করি কই আমিন। ও 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম, রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। রব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে জানাইয়া দিয়ার, আপনার মহিলা আপনারে উম্মাহাতুল মুমিনিন আপনারে সাইরবের ভিতরে আপনি পর্দার ভিতরে রাখবা। এরারে বাহিরা জগতের কোনো আবহাওয়ায় যেন জমির মধ্যে আক্রমণ করতে না পারে। পৃথিবীর বেরেল্লাপনা বেহায়াপনা যত আবর্জনাগুলা জমিন আছে রে ভাই, আমি আল্লাহ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খোয়া দিয়ার আপনার নারী জাতীয় করে হর সময় পর্দার ভিতরে রাখবা। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নকলে ফরবেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত নারী হল জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করবা, অতজন নারী হল পর্দার ভিতরে টাকা পড়তে আইন নাকি? নবী বলেন প্রতিজন নারী হলে বেগানা পুরুষ হলের সামনে বারণী আসদ্দুল হারাম গুনায় কবিরা। হই নাউযুবিল্লাহ। প্রতিটা নারী জাতিরে পর্দার ভিতরে রাখা পড়তে আইন। একজন নারী 14 জন নারী 14 জন পুরুষের সামনে বারইতে পারবা, 14 জন পুরুষ 14 জন নারীর সামনে বারইতে পারবা রে ভাই। এর বাহিরে যত নারী হল যত পুরুষের সামনের মধ্যে বাড়াইবাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অতজন নারী একজন বেগানা বেহায়া নারী যদি কোনো পুরুষের সামনে বাহির হয়ে যায়, ইগে জমিন গুনায় কবিরা করলো। নাউযুবিল্লাহ। এখন ওখানে তোরা মাতিমু বেজার হইও না। উপযুক্ত সাসার গরের বই যদি থাকে, উপযুক্ত বুঝেন তো আপনারা সাসার গরের বনি না শুনলি? সাসার গরের বই দুনিয়ার জেলা উপযুক্ত হওয়ার বাদে উপযুক্ত সাসার গরের বাইয়ে দেখা হারাম। ওরা ই সাসার গরের বই মরার বাদেও ই সাসার গরের বাইয়ে দেখা গুনায় কবিরা হারাম। খো নাউযুবিল্লাহ। এর লাগি প্রতিজন মানুষে নারী জাতির রেসপেক্ট আর শ্রদ্ধা করতে হইলে পর্দার বিদ্যে তাকে করবা, বারে তাকি না। আর নারী জাতি হলে ওলা প্রতিটা পুরুষ হলে রেসপেক্ট আর সম্মান যদি করতে হয় পর্দার বিদ্যে তাকি করবা, বারে তাকি না। বুঝা জাননি ভাই? নবীরে আল্লাহ সম্বোধন করিয়া হয়, ও নবী আপনার উম্মাহাতুল মুমিনিন হল
মুসলমান যত নারী হল আছে এরারে পর্দা দি বেষ্টন করবা, পর্দা দি বেষ্টন করবা, বেলেকটিভ দি নাই আর তেরফাল দি বেষ্টন না, পর্দা দিয়া আবৃত্ত করবা। পর্দা মানে হাড়ি ফিন্দা নাই, পর্দা মানে নাইটি ফিন্দা নাই, পর্দা মানে 3 পিস ফিন্দা নাই। একজন নারী অতটুকু পর্দা করতো যতটুকু রাস্তা পায় হাঁটিলে, গড় থাকলে, বাহিরে বারইলে পৃথিবীর বেগানা কোনো পুরুষে তাইরে বুঝতে পারতো না। বুঝা যাননি যুবক ভাইয়াই? কলেজ ইউনিভার্সিটির মধ্যে যতজনে ফরৌদি আইসখাইল বরাকবুলি যেটা সিরাতুল নবী মহফিল কলেজ ইউনিভার্সিটি তো বেজার হইও না। আর আমরা কিছু মেসা বকলে গিয়াও নসিহত করেন, এটা শরীয়ত জায়েজ নাই। যতজন মেসা বকলে উপযুক্ত নারী জাতির ক্লাস করাইন, ক্লাস করাইন। বুঝা যাননি? উপযুক্ত পুরুষ হলে যতজন উপযুক্ত নারী হলে, মুসলমান পুরুষ হলে মুসলমান নারী হলে ক্লাস করেন কলেজ ইউনিভার্সিটি স্কুলও। এরার পিছনে নমাজ পড়া নাই। মাত বুঝা গেছে? আপনারা বুঝতে পারছেন তো না? বুঝেন নাই? বুঝে এর লাগি উপযুক্ত নারী শৌক হেফাজত, শৌক হেফাজত হইতো, শৌক নিম্নগামী রাখা, শৌক রে খেলে নিম্নগামী রাখা। এর লাগি সিরাতুল নবী মহফিলও যায় আর বয়ান দেই, কেউ শুনলে বেজার হোক না হোক, আমি সৌরে খুঁয়ার না, আপনারা যাক, আমার অসুবিধা নাই, না গেলেও আমার কোনো অসুবিধা নাই। মগরি কেন উপযুক্ত নারী হল সামনে দেখুন, আপনি আর বয়ান ইনো সিরাত কিতাব বয়ান করতা, ইনো আর নবী সিরতর আর গুণ রইল নি। এর লাগে এইখানেও গিয়া বয়ান দিতেও কিছু রিস্ক দিবা। যদি ইলা কোনো মহফিল থাকে যে নারী জাতি পিন্ডালর ভিতরে, পর্দার ভিতরে আর পুরুষ জাতি বাহিরে, আমিও নোয়াগাঁও সারিয়া কামরূপ ডিস্ট্রিক্টের ভিতরে বক এক জায়গাত গেছিলাম গত বছর। গিয়া দেখলাম বিশাল পিন্ডাল বানাইছেন, এক পিন্ডালও নারী জাতি, আর নারী জাতির পিন্ডাল থাকি আরো 10 মিটার দূরে পুরুষ জাতির পিন্ডাল আছে। পুরুষ জাতি নারী জাতি দেখার কোনো লাইনও নাই। এর লাগি কোনো নারী জাতীয় যদি কোনো নসিহতর মহফিল বানান, কোনো মেসাবে তফসির করেন, কোনো পুরুষে নসিহত করেন, তে গড়ের ভিতরে গিয়া গড়ের ভিতরে থাকি বারে থাকি নসিহত করতা। নারী জাতি সুবহানাল্লাহ কইবার প্রয়োজন নাই জুড়ে, আলহামদুলিল্লাহ কইবার প্রয়োজন নাই জুড়ে, ইনশাআল্লাহ কইবারও প্রয়োজন নাই জুড়ে। এর লাগি নারী জাতিরে ফর্দাত রাখা, ফর্দা করা একজন নারীর লাগি ফর্দে আইন, সুন্নত নাই ফর্দে আইন। কিতাবাই মাত্র একজন নারীর লাগি ফর্দা করা সুন্নত না ফর্দে আইন? ফর্দে আইন লাগি ফর্দার ভিতরে নারী জাতিরে রাখবা, বাহিরে না। বনি কলেজ ইউনিভার্সিটি ফরিতা বালা কথা শরীয়তে কর, ফর্দার ভিতরে দিয়া ফড়া কোয়া, ফর্দার বাহিরে না। আমারও ভারতবর্ষের জমিন ইলাও নারী আমরা পাইলাম হিজাবর কারণে, ফর্দার কারণে চাকরি পর্যন্ত ছাড়তে বাধ্য হইছে। হৌ সুবহানাল্লাহ, আর দূরে কই না সুবহানাল্লাহ। তোলা বই না মা আয়েশার মতো হইন, মা ফাতিমার মতো হইন না, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার মতো পর্দাওয়ালা হইন না। খালি মেসা বকলে পর্দা করতা, মেসা বকল দে মেসা বকলে যেমতে গোলা কি দিলা কই না বেটি কোনটা দিয়া নাই হয়। এর লাগে হাড়ি ফিন দিলে পর্দা হয় না। এই জাতীয় শাড়ি পরিধান করতা না, যে শাড়ি আপনার পেটর তোলা দেখা যায়, পিঠির তোলা দেখা যায়, এই জাতীয় শাড়ি পরিধান করা এক নারীর লাগে হারাম। কইয়ান না শাড়ি ফিন্দি তাই না, কইয়ান না শাড়ি ফিন্দুক আমাগর পেটর তোলা এক পুরুষে, বেগানা পুরুষে দেখতো না, ফিট দেখতো না আর এক পুরুষে। এরপরে আপনি শাড়ি ফিন্দুক। এখন বহুত নারী হলে শাড়ি ফিন্দনি না, মডার্ন তো ডিজিটাল দবা না, 3 পিস বার হইছে না 2 পিস বার হইছে, লেহেঙ্গা না বেহেঙ্গা কিতা কিতি বার হইছে, ও আমার বনিতে লাগাই বালা লাগাক আমাগর শরীয়তে কর পর্দা করা। এখন আকা পুরুষ যুবক হলরে কইয়ার ও শরীয়তে কর যুবক হলে পর্দা রাখতা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন, একজন বেগানা নারী যখন একজন বেগানা পুরুষের ভাই তাকাইব রে ভাই, ইগে তার চৌক দ্বারা জমিনের দিনা করলো। নাউযুবিল্লাহ। মন দিয়া কোনো পুরুষে যদি কোনো নারী দেখার লগে লগে দিলের মধ্যে যদি তৃপ্তি আই যায়, কোনো যদি ষড়যন্ত্রমূলক কোনো কাম হয়ে যায়, বিশ্বনবী বলেন এগুলো নামা আমলের মধ্যে অন্তরের দিনা হিসাবে গণ্য করা হইব। নাউযুবিল্লাহ। শুধু নারী নাই, একজন পুরুষে আর একজন পুরুষের লগে বন্ধুত্ব করার লগে লগে, ফ্রেন্ডশিপ করার লগে লগে
যদি ফ্রেন্ড হইয়া যদি এত ফ্রি মাইন্ড হইয়া যদি এক ফ্রেন্ডে আর এক ফ্রেন্ডর মধ্যে কোন নজরে চাইলায় রে ভাই, অন্তরের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো মন মানসিকতা আই যায়, শরীয়তে হর ই বন্ধু এই বন্ধুর লগে বন্ধুত্ব করা গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। বুঝছো নি যুবক হলরে হইয়া, ও যুবক ভাইয়া, ফ্রেন্ডর লগে গিয়া বাইপাসও সেলফি তোলা যাইত নাই, ফ্রেন্ডর লগে রেস্টুরেন্টে বইয়া গীত গাওয়া গান গাওয়া যাইত নাই, রিলস ভিডিও বানানি যাইত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, দবিনে যদি তুমি ইলা কোনো মানুষরে ফলো করো, ইলা কোনো মানুষের অনুসরণ করো, ইলা কোনো মানুষের জিন্দেগির বাইসাইয়া তোমার জিন্দেগি ওখান দবিনের মধ্যে তুমি রঙিন করো, ওই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায় কিয়ামতের ময়দানে, দুনিয়ার সারা আলিম হলে দোয়া করার পরেও তার লগে আল্লাহ তোমার হাসর করব। নাউযুবিল্লাহ। এই জন্য বিশ্ব নবী বলেন, এমন বন্ধু জমিন বানাও যে বন্ধু তোমার কিয়ামতের দিন পর্যন্ত তোমার পাঞ্জাবি ছাড়তো না, শার্টর প্যান্টও ছাড়িয়া দিত না, আল্লাহর আদালত হইতো আল্লাহ ও বন্ধুরে আমি জমিন বন্ধু বানাইলাম, যে বন্ধুরে বন্ধু বানানির লগে লগে তাহাজ্জুদের নামাজও যখন আমার বন্ধু যাইতো, আমার বন্ধু আমারে ফোন করিয়া তাহাজ্জুদের নামাজও জাগ্রত করিয়া আমারে তাহাজ্জুদের নামাজও নিছে। আল্লাহ আমার বন্ধুর লগে আমি বন্ধুত্ব করার কারণে আমার বন্ধু আমার নামাজি বানাইছে। আল্লাহ আমি অত সময় পর্যন্ত জন্নত যাইতাম না যত সময় পর্যন্ত আমার বন্ধুরে জন্নত দিছ না।